বলতে দেন, কথা বলতে দেন। আপনি জান্নাত নাম জান্নাত কি করেন? ওনার মুখ থেকে শুনি। আপনি স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট? পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজের কোন ডিপার্টমেন্ট? সোশিওলজি। সোশিওলজি। আপনি শুনেন, আপনি স্টুডেন্ট, একটু সামনে আসেন, এখানে আসেন প্লিজ। আপনার নাম? জান্নাত। জান্নাত। আপনি এখানে কেন? ভাইয়া ও আমার ফ্রেন্ড হয়, আমি দেশের বাইরে চলে যাবো। ভাই প্লিজ আপনার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড সত্য আপনি একদমই থাকছেন, ঠিক আছে? আপনারা যে এখানে অবৈধভাবে থাকছেন, আপনার কি ম্যারিড? তাহলে অবৈধভাবে আপনি স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন না? কেন স্টুডেন্ট পরিচয় দিয়েছিলেন? আপনি স্টুডেন্ট আনি কোথায়? ভাই আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি, যে আন্দোলনের যে রুমের ভিতরে, আর আমরা বাইরে বলি আন্দোলন আমি 10 নম্বর আপনাদের 2 দিন ওইখানে অ্যাটেন্ড ছিলাম 10 নম্বরে। ঠিক আছে, আপনি যার সাথে আসছেন উনি কি করেন? ও পুলিশে জব করে। পুলিশে জব করে। পুলিশে কোন পদে, নাম কি তার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম কোথায় আছে? কোথায় কোন পদ? বরিশাল। বরিশাল কোথায়? কোন জায়গায়? আমি জানি না ও বরিশাল আছে, কোথায় আছে জানি না। কোন পদের অফিসার? কনস্টেবল। কনস্টেবল। একজন পুলিশ কনস্টেবল, ঠিক আছে? উনি আমাদেরকে চার্জ দিয়েছিল। উনি যখন এখানে ফার্স্ট আসে, ওনাকে আমরা কোশ্চেন করছি, উনি বলছে ওনার হাজবেন্ড, ঠিক আছে? তারপরে উনি আবার আমাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট। ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে, এক পুলিশকে নিয়ে, যারা আমাদের ভাইকে মারছে না, তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে, রুমের মধ্যে, এই যে রুমটা দেখছেন আপনারা, এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল, আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ। আর এদের মতো কিছু নষ্টা, কিছু মেয়ে, মা বোন তো কিছু বলতে হয় না, এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল, যারা বিদ্রোহী আছে, এরকম বোনগুলো সম্মাননীয় হচ্ছে, ঠিক আছে? এরা হচ্ছে এরকম। যখন আন্দোলন হয় তখন আমি আমার বাবাকে বলে আসছি যে আমিও যাই। আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর 10, আমি থাকি মিরপুরে 1, আমি আমার ফ্রেন্ড, আমরা দুজনে মিলে ওইখানে গিয়েছিলাম। আপনি কি অংশ নিতে এসে একটু হোটেলে বন্ধুর সাথে কেন? এটা আমার ভুল হয়েছে। এটা কি আপনার মানে নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো মানে আইন সিদ্ধ? এটা করে কি আপনার উচিত হয়েছে? না। এখন আপনার বক্তব্য কি সেটা বলুন। এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি, এটা আমার করা উচিত হয়নি। আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি। আপনি কি স্টুডেন্ট? জি। কোথায়? আসলে স্টুডেন্ট? হ্যাঁ আপু, আমি আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি। আমি আইডি কার্ড নাই কেন? পটুয়াখালী সরকারি কলেজ অনার্স ফাইনাল ইয়ার সোশিওলজি ডিপার্টমেন্ট। আচ্ছা, আর এই বন্ধুর সাথে কিভাবে পরিচয়? ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে। হ্যাঁ, রিলেশন কি অনেক আগে থেকে? কর্মরত কোন জায়গায়, কোন থানায় বা কোন থানায় কর্মরত বন্ধু? বরিশাল। আপনি জানবেন ক্লাস 10 থেকে যেহেতু পরিচয়। বরিশাল মেট্রোপলিটন। উনি তো কোন থানায় লেখা? তুমি সেটা জানেন? হোটেলে কতদিন যাব? এই ভাই বিকাল আসছে। না না লিসন, ও সকাল আসছে বাট আমি বিকাল আসছি। জোরে বলেন, কথা জোরে বলেন। আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনি কি করেন? আপনার পেশা কি? আমি পুলিশ সদস্য। পুলিশ সদস্য, জোরে বলেন। আমি পুলিশ সদস্য। যে আমি পুলিশ সদস্য। আপনার নাম বলেন। নজরুল ইসলাম। কোথায় কর্মরত আপনি? বরিশাল মেট্রোতে। বরিশাল মেট্রোতে। মেট্রোতে কোন জায়গায়? বরিশাল মেট্রো। কথা জোরে বলেন। পুলিশ লাইনে। ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কোনটা এমন আসতে ছিল না, একটু জোরে বলেন। এখন ওই জোরটা দেখান। গ্রামের বাড়ি কোথায়? ঝালকাঠি, রাজাপুর। আচ্ছা, আর এখানে কবে আসছেন? আমি সকালে অফিসের কাজে আসছি, ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি। আমরা কিন্তু শুনতেছি না। আরো জোরে। পুলিশ আপনার চিল্লানের অনেক কবে আসছেন? এখানে আসছি বিকালবেলা আসছি, অনেক বন্ধুর সাথে আসছিলাম। কেন আসছেন? কোন বন্ধু? মেয়ে বন্ধুর সাথে আসছিলাম। নাম কি তার? নাম জান্নাত। কেন আসছেন? বলেন, উত্তরটা দেন। বাচ্চা আছে নিয়ে আসছেন, বলেন। পরকীয়া করতে আসছেন, বলেন। একে বলেন, নিজের মুখ দিয়ে স্বীকার করেন। ওরকম সম্পর্ক না। তাহলে কি এটা কি ভাড়ায় চালিত? তাইলে ভাইয়া ওই মেয়েটা আপনার বলেন। ক্লাস 10 থেকে আপনার সাথে সম্পর্ক। তো আপনি বলতেছেন যে বেশি দিন হয়নি। আমার খুব কাছের এক বন্ধু, আমার কাছের ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের সাথে একা রুমে কি করেন? কি জাস্ট ফ্রেন্ড নাকি? আর তোমরাও হইছো ছেড়ে দিও। আপনি মাদক সেবন করছিলেন? আপনার ওখানে মাদক পাওয়া গেছে? গাঁজা খাইতেছি। আমরা ভিতরে সব পাইছি, ওটা ভিডিও রেকর্ডও আমাদের কাছে আছে। কোঅপারেট করেন প্লিজ। গাঁজা খাচ্ছিলেন। মাদকগুলো দেখা হয়েছে। এই যে ভাই, এই আপনারা দেখেন, সাংবাদিক ভাইরা দেখেন, এখানে সামনে খুলে দেখান। এই দেখেন, ওনার এখানে সিগারেটের মধ্যে গাঁজা ছিল, ঠিক আছে? উনি সিগারেট খায়, এই যে সিগারেটের মধ্যে যে গাঁজা, এই যে গাঁজা, সিগারেটের মধ্যে গাঁজা, গন্ধ পাচ্ছেন আপনারা? গন্ধ পাচ্ছেন? এই যে গাঁজা, এইটা পুলিশ, এই যে গাঁজা। বলেন ভাই, বলেন, এগুলো আপনার না নাকি আমাদের কারো? বলেন। আমরা আনছি। আরে বলেন, দিছি আপনাকে। মুখটা খুলেন। না, এটা আমার কাছে ছিল। আপনি খাইছেন, বলেন। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। ইনি আনুমানিক সময় প্রায় 2টার পরে আসছে। আমি তখন খাইতে বসছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন আরেকজন ছিল। আমি ওনাকে রুম দেইনি, আমি জানি না ওনার সম্বন্ধে কি, কিন্তু উনি বলছে জব করে, কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি। উনি বলছে ভোটার আইডি কার্ড আমি দেখছি, কিন্তু ফর্ম করা হয়নি এখনো। কেন? উনি আরেকজন ছিল, আমি ছিলাম না, আমি খাইতে গেছিলাম, লাঞ্চের সময়। ফর্ম ছাড়া কেন? আমি যে সময়টা ছিলাম
সবকটা ফর্মই ওখানে আছে, পুরোটা রুম চেক করতে পারবেন। আমি যখন থাকি সবকটা এনআইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে যাই। কিন্তু উনি মেবি 2টা থেকে 2:20 এরকম হবে। ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে। আমরা ফার্স্টে হোটেল যখন উঠি, ওঠার পর মানে যে নর্মাল চেকিং এর জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপচার হচ্ছে, তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমি হোটেলে উঠেছিলাম। তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম। তো ওই রুমে যখন নক দেই তো উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ। তো পুলিশ, তো ওনার চোখের দিকে তাকিয়ে একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে। তো সময় লাগার পর যখন উনি রুমটা খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে। তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম, তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল। তো এক পর্যায়ে যখন মানে সবকিছু হচ্ছিল, তো উনি হুট করেই নাটক করে ভাঙ করে পড়ে যায়। কম করো প্রিয়, যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয়, বাংলাদেশে আর এইসব চলবে না। ওনার ফেসে আমরা পানি দিচ্ছিলাম, ওনার চোখ লড়তেছিল, তাও কোনো লাভ হয় না। উনি উঠবেনই না, কোনোভাবে উঠবেন না। ওনার চোখে এত পানি দিলাম, ওনার চোখ লড়ে, তা উঠে না। তারপরে শেষে যে ওই আপু আসলো, আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠেছে। মুখে অনেক পানি দিচ্ছে, কোনো লাভ হয় নাই। এখন এমনি পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন, আমরা কি সেগুলো শাস্তি পাবো? এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন। আমরা স্টুডেন্টরা আনুমানিক 10টার দিকে 9:30-এ আমরা এখানে রেড করি। রেড করার তো আমাদের অধিকার নেই। তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা। আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে। কারণ যখন হোটেলের মধ্যে এই ছেলেটা, ওর নাম হুসাইন, ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে যে আমি পুলিশ সদস্য, আমার এখানে আমার রুমে কেন, কে রাইটসটা দিছে তোমাদের, আমি পুলিশ সদস্য, আমি হেডকোয়ার্টার থেকে আসছি। পরে যখন জানতে পারি সামান্য একজন কনস্টেবল। ওনারা এদের মধ্যে কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে। আপনারা মিডিয়া পার্সনরা আছেন, ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সত্যটা প্রচার করবেন। এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে, আপনারা সবাই আপনার বাড়ির সামনে, আপনার শহরে, আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং